হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগত। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও কিন্তু আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ভালো আছি। আর ভালো আছে আমার এই পাখিগুলা। তো পাখিগুলা দেখুন, মাশাআল্লাহ, এই সবগুলো কিন্তু আমার ফিমেল আর মেল মিলে যে কাপলটা ছিল সেই কাপল থেকে কিন্তু ওরা হয়েছে। আর মাশাআল্লাহ এখন বড় হয়ে গিয়েছে। তো তিনটা করে পাখি ফুটেছে, তার মধ্যে কিন্তু একটা হলুদ, একটা সাদা, আর চারটা কিন্তু প্রায় সিমিলার। তো আমার এই পাখিগুলোর মাঝে ডিফারেন্টভাবে কিন্তু বাচ্চারা হয়েছে, সেই জন্য আমার আরও বেশি ভালো লাগে। আর আমি এখন সব ধরনের কালার পেয়ে যাচ্ছি। এখন আবার ডিমে এসে গিয়েছে আমার পাখিটা, আবার সামনে ডিম দিবে। তো ওরাও এবার নতুন কিন্তু দিয়েছে ডিম, এই কাপলটা। তো ওদের কিন্তু ফার্স্ট এখন ডিমে তা দিবে। এখন আমি চলে এসেছি কিচেনে। তো আজকে খুব নুডলস খেতে ইচ্ছা করছে, মানে পাস্তা রান্না করতে। আর এই মরিচগুলো কিন্তু আমার গাছের, তো এগুলোকে কিন্তু একটু কেটে তারপরে দিয়ে দিব। এগুলো কিন্তু ক্যাপসিকাম জাতীয় মরিচগুলা। তো ভীষণ ভালো লাগে এগুলো কামড়ে পড়লে, আর আলাদা একটা ফ্লেভার বের হয়। আজকে আসলে ইচ্ছেও করছে খুব খেতে, সেই জন্য রেডি করছি। আর এই দিকটাতে আমার যার বাড়ি থেকে ওনার মা নিয়ে এসেছেন, মা আর বোন এসেছেন ইফতারি নিয়ে। তো এখানে বাহরখানি ছিল, আর ছিল দই, ছিল মিষ্টি, 2-3 জাতের মিষ্টি ছিল, আর ছিল এখানে পেঁয়াজু, তারপরে চানা, তারপর বেগুনি, সমুচা, তারপর নিমকি, এসব নিয়েই ওনারা চলে এসেছেন আমাদের বাড়িতে। তো আজকে আমাদের সাথে ওনারা ইফতার করবেন। তো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, সুন্দর সুন্দর মিষ্টিগুলোও শেয়ার করে দিচ্ছি। আমার মেয়ে তো আর সাথে সাথে আছেই, আমি যা করব তা কিন্তু ও ধরাধরি করবে। তা আসলে ও আমার সাথে সাথেই থাকে, যা কিছু করি না কেন। তো আমার যা আসলে এখানে দেশে নেই, তারপরও ওনারা নিয়ে এসেছেন আমাদের জন্য। না আনলেও কিছু ছিল না, তারপরও আন্তরিকতাটাই হলো বেশ। মেয়ে নেই, তারপরও আমাদের সাথে মিল মহাব্বত আছে বলেই কিন্তু নিয়ে এসেছেন। তো এখানে ফলও নিয়ে এসেছিলেন, তো সেটাও দেখিয়ে দিলাম। আর এইদিকে আমরা রান্না করেছিলাম, পোলাও রান্না করেছিলাম, আর মুরগি মানে রোস্টের মতো করেছিলাম। আর সবগুলো কিন্তু এখন রেডি করে নিয়েছি, আর এখন ওনাদের সাথে কিন্তু ইফতার করতে বসে যাব। এইভাবে কিন্তু আজকে ডাইনিংটা সাজিয়েছি। তো প্রতিটা রোজার ইফতারগুলো কিন্তু আপনাদের সাথে এখন শেয়ার করছি, আমি প্রত্যেকটা ভিডিওতেই রাখছি, কারণ এই 1 মাস পর তো আবার অন্যরকম হয়ে যাবে। তো যাই হোক, সন্ধ্যার পর ইফতার করে নামাজ পড়ে বসেছি। এখন আমার একটা পার্সেল চলে এলো, সেই কাঙ্ক্ষিত পার্সেলটি। আসলে এই পার্সেলটির জন্য আমি অধীর আগ্রহ হয়ে বসেছিলাম আজকে 2 দিন ধরে। 2 দিন আগে কিন্তু এই বেডশিট আর এই পর্দাগুলো আমি অর্ডার করেছিলাম। তো এখন আমার হাতে চলে এসেছে। আরও কিছু জিনিস আমি অর্ডার করেছি, এখনও এসে পৌঁছেনি। যখন পৌঁছাবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই অফেলের পর্দাগুলো কিন্তু এনেছি। অফেলের পর্দাগুলো কিন্তু খুব ফ্যান হয়ে গেলাম আমি, এত ভারী আর এত সুন্দর পর্দাগুলো, এত লম্বা, এত পাশ, মানে সব দিক দিয়েই কিন্তু ওভার সাইজ। তো একটা জিনিস আমি বুদ্ধি করে কিনেছি, যেহেতু আমার এই ঘরে জানালাগুলো একটু কাঠের, সেই জন্য কিন্তু ছোট ছোট জানালা। তো প্রথমে 2টো বলেছিলাম, তারপর চিন্তা করেছি, যদি ভিডিওতে দেখেছি একটু পাশ আছে, তো আমি চিন্তা করে বলেছি যে আমাকে একটা করেই দেন, যেহেতু এগুলো একটা করে রাখলেই কিন্তু কুচি হয়ে যায় অনেকগুলো, আর বোঝা যাবে না, সেই জন্য এনেছি। আর দরজার জন্য 2টো এনেছি আবার। আর এনেছি কুলবালিশের কাভার সহ একটা সেট এনেছি, মানে বেডশিট এনেছি।
তো চাদর আর কুল বালিশের কাভার আর দুটো মাথার বালিশের কাভার এগুলা মিলে আর আমার এই পর্দাগুলো মিলে এখানে আমি এগুলো নিয়ে আসলাম। আমার এখানে প্রায় 2500 টাকার মতো চলে গিয়েছে। আর এগুলো কিন্তু খুব সুন্দর, তবে চাদরটা আমার একটু শর্ট পড়ে গিয়েছে, কারণ আমার এই যে বেড যেটা আমি ইউজ করছি সেটা কিন্তু ওভার সাইজ, মানে 8 ফিটের উপরে, সেজন্য আমার এরকম কিনা চাদর হয় না আসলে। যতক্ষণ পর্যন্ত আমি না বানাই থান থেকে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার হয় না। তো অন্যদের কিন্তু হবে, মানে আমাদের আরও অন্যান্য যে বেডগুলো সেগুলো কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ, যেমন 7.5x8 বা 7.5 6x7, এগুলো কিন্তু খুব সুন্দর হয়ে যায়। আসলে আমার এই বেডটা ওভার সাইজ বলে আমি সব ধরনের বেড কভার কিন্তু বিছাতে পারি না, একমাত্র অর্ডারি চাদর না ছাড়া। তো এখন চিন্তা করেছি কি করব, দেখি কালকে বের হব, থান কাপড় থেকে যদি পারি একটু চাদরটাতে যদি সেম পেয়ে যাই তাহলে তো আলহামদুলিল্লাহ, কাপড় নিয়ে এসে জোড়া দিয়ে দিব। আর যদি সেম না পাই তাহলে চিন্তা করেছি হোয়াইটের ভিতরে একটু কাপড় এনে জোড়া দিয়ে দিব। তো রাত বাজে তখন 10টা না, প্রায় 11টা বেজেই যাচ্ছে। তো নুডলসটা আর করা হয়নি, তো এখন একটু নুডলসটা করে নিচ্ছি। আজকে আর ভাত বা অন্য কিছু খাবো না, এই পাস্তাটা খাওয়ার জন্য কিন্তু আগ্রহ হয়ে বসে রয়েছি সবাই। তো আমি এখন বানিয়ে নিচ্ছি আর এই পাস্তাটা খাবো, কারণ রোজা এসেছে পর থেকে একদিনও কিন্তু নুডলস করা হয়নি, সেজন্য আজকে আমি বলেছি ওদেরকে যে পাস্তাটা করে নিব। তো আসলে কথা বলতে বলতে আমি লাইক কমেন্ট চেয়ে নিতে ভুলে গিয়েছি। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করবেন প্লিজ, আর লাইক দিয়ে অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ।